একটা উট উষ্টি কিয়ামতের ময়দান মাওলার জান্নাতে যাইবে। কোন মখলুক যাইবে না, একটা উষ্টি যাইবে। কোন উট জানেন? হযরত সালেহ আলাইহিস সালামের উট। একটা কুকুর জান্নাতে যাইবে। কোন কুকুর? যে আসহাবে কাহাফ, যে আল্লাহর ওলিদেরকে যে পাহারা দিয়েছিল যে কুকুর, সে কাল কিয়ামতের ময়দানে মাওলার জান্নাতে যাইবে। কিন্তু নির্ধারিত কারণ কি? এই কুকুর কেন যাইবে? ওলিদেরকে পাহারা দিয়েছে, তাদের সহবতে ছিল, বিধায় আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। দুনিয়া উজিবাতুন তালিবুহা কিলাব, দুনিয়া একটা মরা লাশ তালাশ করে কুকুরে। দুনিয়া কোনদিন, দুনিয়া একটা মরক কুকুর তালাশ করে। নদীর কিনারায় কিনারায়, খালের কিনারায় কিনারায় কুকুর খালি দৌড়ায় আর দৌড়ায় আর মরক তালাশ করে। দুনিয়ার জন্য তোমার এত পাগল হওয়া লাগবে না। এই বছর দেখছেন ধান খুব ভালো হয়েছে, এরপর দেখবেন এক বছরে ধান বান্যা পিপার ভিতরে চাউল আমরা সবাই রাখতেছি, এক বছরের খোরাক। তুমি এক বছরের খোরাক কামাই কইরা পিপা ভরিয়া রাখার চেষ্টা করো। তুমি তো পরকালে কত বছর থাকবা, কত লক্ষ লক্ষ বছরের খোরাক তোমার জোগাড় করা লাগবে। ওই খোরাক জোগাড় না করিয়া মাওলার কবরে যাইও না। আজকে ওই দেখবেন দুনিয়ার জন্যই মানুষ, সবাই আমরা দুনিয়ার জন্য পাগল, কিন্তু মাওলার পাগল বড় কম। মাওলার মহব্বত দিলের মধ্যে পয়দা করেন, দেখবেন দুনিয়া আপনার জন্য পাগল হয়ে যাইবে। আজকে দেখবেন দুনিয়াতে মানুষ, সাহাবায়ে কেরাম কে কার আগে জান্নাতে যাইবে শুধু প্রতিযোগিতা। বর্তমান জামানায় প্রতিযোগিতা, কে কার আগে জাহান্নামে যাইবে। আরে মানুষ কেমনে হারাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখবেন কারে কে ঠগাইবে, কারে কে ঠগাইবে, কারে কোন জায়গা দিয়ে কষ্ট দেবে। তুমি যদি একটা গাছ দিয়াও কাউরে কষ্ট দাও, জান্নাতের ঘেরানো পাইবে না। বাড়ির পাশে ক্ষমতাশালী ব্যক্তি একটা গাছ লাগাইছে আইলের পাশে, এক বিলাস্ত পাশে। কি গাছ? রেন্ডি গাছ লাগাইছে। তোমার মাথায় কি একটু নাড়া দেয় না? এই গাছটার ডালগুলো কোথায় যাইয়া পড়বে? এই ডালগুলো তো আমার ভাইয়ের ক্ষেতের মধ্যে পড়বে, তার জমিনের ফসল নষ্ট হইয়া যাইবে। কাল কিয়ামতের ময়দানে কিন্তু তিলে 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 হিসাব দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? আছে না নাই? ক্ষমতা কইতেও পারে না গরিব মানুষ। কিয়ামতের ময়দানে লম্বা জামা, টুপি আর পাগড়ি দিয়ে মাওলার দ্বারা মাপ পাওয়া যাইবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তিলাওয়াত করা, জিকির করা, পর্দা করা। কার হক? আল্লাহর হক। বান্দার হক কি? বান্দার হক আপনিও বুঝেন, আমিও বুঝি। বান্দার হক, এই বান্দার হক যদি কেউ আল্লাহর হক জীবনও আদায় করেন, একজন লোক 80 বছর বয়স, হিন্দু মুসলমান হয়েছে, তার পিছনে কি কত নামাজ গেছে মনে করেন? কত রোজা গেছে? কত হজ যাকাত গেছে? আল্লাহ কয় তুই কলেমা পড়ছো, মুসলমান হইছো, তওবা করছো, যা তোর সব মাপ। 80 বছর তো নামাজ রোজা সব মাপ, একটু কাজা করা লাগবে না, যাও সব মাপ। আল্লাহ ইচ্ছে করলে মাফ করবে, কিন্তু পরের দেনা মাফ করবে না। একদিন বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে তার বিবি সাহেব যায়, তার বাবার বাড়ি। যায়ের কয় স্বামী, আমি তো বাবার বাড়ি যাই, আপনি তো বাসার ভিতরে বসা, এই বাড়িতে মুরগি আছে, হাঁস আছে, এগুলো দেখবেন, এর খাবারের ব্যবস্থা করবেন। তখন তিনি বলছে হ্যাঁ ঠিক আছে। তিনি বৈশা বৈশা খানকায় বৈশা কেতাব লিখতেছে। তিনি যখনই কলম ধরতেন, ধরার সাথে সাথে তিনি
প্রায় রাইতে প্রায় একখান কিতাব লিখে ভলাইতেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেছে, 10টা 12টা বাজে গেছে, এখন আর তার কলম চলে না। এখন চিন্তা করলো কি ডিস্টার্ব বাজলো, কলম কেন চলে না? মনে হয় আমার মালিক নারাজ হয়ে গেছে। এখন যায় না মাঝে পয়সা চোখের বাড়ি ভালাইয়া মালিকের দরবারে কান্দে, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও। তখন আমার মাওলা ইলহাম হয়ে গেছে, এ আব্দুল কাদের জিলানী, তুমি আমার কাছে কোনো ভুল করো নাই, আমার মখলুকের কাছে তুমি ভুল করছো। আমার মখলুকের কাছে যাও, তোমার বিবি সব মুরগির দায়িত্ব দিয়ে গেছিল, তুমি সেই মুরগির আদার তুমি দাও নাই, ওই হাঁসের আদার দাও নাই, ওরা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, আমি মাওলা সব চাইয়া দেখি, যে কারণে তোমার কলম বন্ধ হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে, তার জীবনীতে ওই মুরগির খোপের ভিতরে যাইয়া ওই মুরগি আর হাঁসের পাও ধরে কান্দে, তোরা আমারে মাফ করিয়া দে, তোমরা যদি মাফ না করো আমার কোনো উপায় নাই। হাঁসের পাও ধরে, মুরগির পাও ধরে। আজকে দেখবেন আমরা অনেকেই মখলুককে কষ্ট দিই। হাটের থেকে বাজারের থেকে মুরগি কিনে নিয়ে আসছে, পাও দুইটা উপরের দিকে ধরিয়া মাথাটা নিচের দিকে ঝুলাইয়া তারপর দম্ভ করিয়া যায়। ওই মুরগির কি কষ্ট লাগে না? কথা লাগে। হাঁস দুইটা এরকম পাও জাগাইয়া নেয়। আর আমরা ছোট্টবেলায় দেখতাম আমাদের বাবা আমাদের দাদারা বাজারে হাঁস মুরগি নিত হাজি ডালাই করিয়া, কতক্ষণ বুড়ারা এই মুরগির পাও জাগাইয়া ধরিয়া মাথা নিচে থেকে ঝুলাইয়া বা হাঁস, এটা আনা হারাম। বুঝতে পারছেন? এটা আনা কি কথা বলছেন? সবাই বুঝছেন কেন হারাম? আপনার পাও দুইটা জাগাই যদি এইখান কেউ টাইনা একেবারে পুকুর জানা বাজারে যায়, একজন মনে করেন বীর পাহলান আপনার ওজন জাগাই লইছে, মনে করেন জাগাই লই এরকম লই যাইতেছে, আসলে আপনার কি কষ্ট হবে? যদি আপনার কষ্ট হয় ওরও তো কষ্ট হবে, ওরও তো আল্লাহ বানাইছে, ওরে তো সবাই দিয়ে খাবো, আরে খাওয়া আপনার জন্য হালাল করছে, ওরে কষ্ট দেওয়া হারাম করছে। কি পারবেন কষ্ট দিতে? গরু জবাই দেবেন মনে করেন কুরবানি 9টার সময়, এখন কি ভোরবেলা কয়া তো জবাই দেবো, আরে খাওয়া মুখি না, আরে খাওয়াই তৈবে, আরে গোসল করাই তৈবে, আরে খাওয়াই তৈবে, তারপর জবাই যখন দেবেন তখন দেবেন। এমনকি এখানে গরু জবাই খেতে যখন কথা বলছি, যারা কষাই আছে এই বাজারে, ওরা করে কি যেইখানে গরু জবাই দেয় ওইখানে রাত্র 12টার সময় আনিয়ে একটা গরু বাঁধিতে হয়, অনেকে দিনের সময় বাঁধিতে হয়। ওই কষাইখানায় মানুষের দেখা যায় যে বিশাল গরু আনছে, কাল ভোরে জবাই হইবে। এই গরু যেখানে জবাই দেয় ওইখানে গরু বাঁধতে রাখা এটাও না যায়। কারণ কি জানেন? ওই যে গরু জবাই দিয়েছে ওই যে রক্ত এটাও সহ্য করতে পারে না। আপনি কোরবানি গরুর সময় দেখবেন না জবাই দিছে না, দেখবেন যে গরু রাস্তাতে নিয়ে যাবেন টান দিয়ে দৌড় দেয়, এরকম ফলো করছেন আপনি, দৌড় দেয়। কারণ কি এটা সহ্য করতে পারে না, কত বড় কষ্ট হইতেছে। ওরা তো বাইন্দে তুই তো চাইবি কই, মুরগি হাত পা বাইন্দে লইছে যাইবি কোনো উতায়। আর আইনুল হক, মানুষের চোখের চাহনি সত্য। কদু গাছে কদু হয়েছে, একটা গাছে মনে করেন 40টা কদু হয়েছে, এমন নাফারমান আছে ওই কদু দেখে উরে মাওলা, আমাদের বরিশালী ভাষা জলার কদু হয়েছে, কদু গাছ পুড়িয়ে যাইবে, পুড়িয়ে যাবে এককাল দেখবেন যে 1 সপ্তাহ পর দেখবেন লাল হয়ে গেছে কদু। কারণ জবান নষ্ট আর চোখ নষ্ট, কথা ঠিক আছে? ঠিক আছে, এই জন্য দেখবেন কদু গাছে কি দেয়, হাড়ি টাঙ্গাই থয়, পাইলে টানায়, পাইলে পাইলে হাড়ি। কারণ কি ওইটা কয় যে তুই যদি এই কর তোর জন্য এই হাড়ি, ঝাড়ু টানাই থয়। কারণ কি হাসছেন না, আপনি পাও কাটতে গেছে একেবারে অনেক কাটতে গেছে, এইটা সবাই দেখাইবেন না, দেখাইবেন না। যদি দেখেন সবাই বলে দেখেন কি বাবা একটু দোয়া দিয়ে যান, ফুদিয়ে সবার ভুল হইও না। এমন লোক দেখবে দেহার লগে হন এককাল ক্যান্সার হয়ে পৌঁছে যাইবে। হাসার কথা না, এটা হাদিসের কথা। দেখাইবেন না। যারা সহ্য করতে পারবে, যারা দিনদার পরেজগার, তারা দেখে যদি মুখের লালাও লাগাই দেয় আল্লাহ সুস্থ বানাই দেবে। সবাই না,
সবারই দেখাইবেন না। এই জন্য ভাইরা, এই যে এটা মখলুকের হক, এটা কি হক? মখলুকের হক। সদক ও তাজিম, সত্যবাদী ব্যবসায়ী তাদের নবীদের সঙ্গে হাসর হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সালিশি যারা করে এদের 90% দুই পাশ থেকে ঘুষ খায়, ডাইনে কোনো খায়, বায়ে কোনো খায়। আমি আপনাকে বলবো, আপনি যদি আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন, তাহলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, পালাই কি দিও না, কম বেশি করিও না। আছে না? মাপ দিয়ে যখন আনে তখন কি বেশি আনে, আর যখন দেয় কম দেয়।